আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের বিষয় হচ্ছে প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর হচ্ছে 28। এর 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। আমাদের পাঠ্য বই দেওয়া আছে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকা সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? আমাদের এখানে গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করতে বলছে, কিন্তু আমরা প্রথমে বুঝে নেই কিভাবে আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে রাজুর বাবা গাছ থেকে 25টি ডাব পারলেন, তাহলে একটি ডাব কত টাকা ধরে বিক্রি করছে? 60 টাকা দরে বিক্রি করে। আবার সেই টাকার অর্ধেক দিয়ে গরুর খাবার কিনলেন। এছাড়া বাকি টাকা থেকে 150 টাকার সবজি কিনলেন। এখন তার কাছে, তাইলে আমরা আমাদের বলছে প্রথম ধাপে আমরা যাই যে একটি ডাব বিক্রি করলেন 60 টাকায়, তাইলে 25টি ডাব তিনি কত টাকায় বিক্রি করলেন? তাহলে প্রথম ধাপে আমরা যাই, ডাব বিক্রি করে পেলেন কত? 60 টাকা গুণ 25 টাকা। তাহলে আমরা 60 আর 25 গুণ করলে 1500 টাকা পাই। তাইলে আমরা সেইটাই আমরা এই প্রথম কাজ এখানে দেখালাম, 60 গুণ 25। এরপরে আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে মোট টাকার অর্ধেক। তাইলে সেই টাকাটাই হচ্ছে কি মোট টাকা। তাইলে সেই মোট টাকার অর্ধেক, তাইলে কত? অর্ধেক হচ্ছে 2 ভাগ এর 1 ভাগ। তাহলে সেই টাকার অর্ধেক দিয়ে গরুর খাবার কিনলেন। তাহলে আমাদের সেই টাকা কত? আবারও যে 1500 টাকা বের হয়েছে আমাদের মোট টাকা, সেই 1500 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে আমরা 750 টাকা পেয়েছি। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীতে আমরা সেই কাজটাকে আলাদা করলাম। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ যে সেটা হচ্ছে মোট টাকার অর্ধেক। তাহলে মোট হচ্ছে আমার এই যে 60 গুণ 25কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাইলে আমরা এই যে মোট টাকার অর্ধেক সেই টাকাটা পেয়ে যাব। এরপরে আমাদের আরো কাজ হচ্ছে কি, তৃতীয় ধাপে হচ্ছে সে আরো কি করছে, বাজার করছিল 150 টাকা সবজি কিনছিল, সেই সবজির টাকা আমরা এই গরুর যে খাবার কিনছে তার সাথে যোগ করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে মোট টাকা বের করা, আবার সেইটাকে 2 দিয়ে ভাগ করার পরে আমরা পাবো কি গরুর খাবারের দাম, সেইটার সাথে যোগ করব আমরা সবজির দাম। তাইলে সেইটা আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আটকে দিয়েছি, কারণ প্রথম বের করব আমরা গরুর খাবারের দাম, এরপরে এটার সাথে আমরা যোগ করব। তাহলে আমরা দ্বিতীয় কাজে চলে যাই, দ্বিতীয় ধাপে। তাইলে আমরা 1500 টাকা তো প্রথম কাজে পেলাম, 1500 ডাবের দাম। তাহলে ডাবের দাম থেকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে, আমাদের প্রথম বন্ধনীর কাজ ছিল যে মোট টাকা, সে মোট টাকাকে আমরা 2 ভাগ করব। 2 ভাগ করার পরে আমরা পেলাম কত? 750 টাকা। এর সাথে আমরা 150 টাকা সবজি কেনার টাকা আমরা যোগ করব। আমরা এই যে তৃতীয় ধাপে সেটা, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ গেল, তৃতীয় ধাপ। তাহলে তৃতীয় ধাপে আমরা মোট সব খরচটা পেলাম, গরুর খাবার আর সবজির দাম মোট পেয়েছি 900 টাকা। আমরা এখানে গাণিতিক বাক্যে সেই দুইটাকে একত্র করেছি, একত্র করার পরে আমরা পেয়েছি কত? 900 টাকা। এর পরের ধাপে আমাদের রইল যে তার কাছে এখন কত টাকা রইল। তাইলে মোট টাকা ছিল তার কাছে 1500, সেটা থেকে খরচটা আমরা বাদ দেব, এই যে 900 টাকা বিয়োগ করব। তাহলে 1500 টাকা থেকে 900 টাকা বিয়োগ করলে আমরা 600 টাকা পাই। তাইলে তার কাছে অবশিষ্ট থাকলো কত? 600 টাকা। তাহলে আমরা আমাদের প্রত্যেকটা, আমি এইটুকু লিখেছি এই জন্য যে এই গাণিতিক সমস্যাটা তোমরা কিভাবে সাজাবে সেই সাজানোর পদ্ধতিটা অবলম্বন করার জন্য, সহজে বোঝানোর জন্য আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা ধাপে তোমাদের বুঝিয়েছি যে প্রথম এটা আমার বের করতে হবে, তারপর এই মোট মূল্য থেকে 2 এর অর্ধেক সেটা হচ্ছে গরুর খাবারের দাম, তারপরে হলো গিয়ে এর সাথে সবজির দাম যোগ করতে হবে। সেইটা বোঝানোর জন্য আমি দাগগুলো প্রথম করে নিয়েছি, এরপরে তোমাদেরকে গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখালাম যে কিভাবে আমাদের সাজাইতে হবে। তাহলে তোমরা সবাই কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসে আমাকে জানাবে, পরবর্তীতে আমি আবার ওইটা দেখাবো।